দেখো নেক্সট অঙ্ক 16 নম্বর বলছে দুটি কোণের সমষ্টি 11 পাই বাই 18 এবং অন্তর হচ্ছে পাই বাই 18 হলে ক্ষুদ্রতম কোণটির মান কত। তাহলে এখানে দুটি কোণের সমষ্টি দেওয়া আছে 11 পাই বাই 18, তার মানে এখানে আমি পাইয়ের মান 180 বসিয়ে দিলাম। কত হলো 110 ডিগ্রি দুটি কোণের সমষ্টি। আর এখানেও পাইয়ের মান বসিয়ে দিলাম, কত হলো 10। তাহলে এখানে দুটি কোণের সমষ্টি দেওয়া আছে কত 110, আর অন্তর দেওয়া আছে কত 10। তাহলে ক্ষুদ্রতম কোণটির মান কত হবে। তাহলে নিয়ম কি, যখন ক্ষুদ্রতম চাইবে তখন কি দুটো বিয়োগ করে 2 দিয়ে ভাগ, 100/2 50 ডিগ্রি অ্যান্সার। দেখো যখনই কি ক্ষুদ্রতম চাইবে তখন কি সংখ্যা দুটি সংখ্যার সমষ্টি আর অন্তর হচ্ছে যোগ করে 2 দিয়ে বিয়োগ করে 2 দিয়ে ভাগ। আর যখনই কি বৃহত্তম চাইবে তখন কি এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে বৃহত্তম চাইলে কী করবো, দুটো যোগ করব, কত হবে 120/2 কত 60। তাহলে বৃহত্তম কোণ 60, ক্ষুদ্রতম কোণ 50, চেয়েছে কি ক্ষুদ্রতম কোণ। তাহলে অ্যান্সার কত হবে বি, অ্যান্সার 50। নেক্সট অঙ্ক 17 নম্বর দেখো, কোনো ত্রিভুজের কোণ দুটি যথাক্রমে 60 ডিগ্রি এবং π/9 হলে তৃতীয় কোণটির মান কত। তাহলে আমরা কি জানি তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এই দুটি কোণের মান আগে বের করে নেব। কত, বাইরে মান 180 বসিয়ে দিলাম, 9 দিয়ে গুণি 18 20, 5 করিতে কত 100। তাহলে হচ্ছিল একটা কোণ 60 ডিগ্রি আর একটা হচ্ছে কত 100 ডিগ্রি। তাহলে পরে দুটো কোণের সমষ্টি কত হলো 160 ডিগ্রি। এবার বলছে তৃতীয় কোণটি কত। তাহলে তৃতীয় কোণ বের করার নিয়ম কি, তৃতীয় কোণ বের করার নিয়ম হচ্ছে 180 ডিগ্রি মাইনাস দুটি কোণের সমষ্টি সমান কত 20 ডিগ্রি। এবার হচ্ছে 20 ডিগ্রি হচ্ছে, এটা হচ্ছে ষষ্ঠিক মানে আছে, আমাকে অ্যান্সার কি বলেছে বৃত্তীয় মানে। তাহলে কি করব, π/180 গুণিত 20 কাটো 9, অতএব অ্যান্সার কি π/9 অ্যান্সার। অতএব অ্যান্সার ডি। নেক্সট 18 নম্বর বলছে দুটি কোণের সমষ্টি আছে 5π/12 এবং অন্তর আছে 40g মধ্যে গ্রেড বা শতক বলতে পারো হলে বৃহত্তম কোণের ষষ্ঠিক মান কত। এইবার এখানে পায়ের মান বসিয়ে আগে আমি বের করে নিলাম ষষ্ঠিক মানে। তাহলে 180, পায়ের মান 180, কাটলে কত হবে 12 একে 12, 12 6 5 60। তার মানে কি এটা হচ্ছে 5/75 ডিগ্রি দুটি কোণের সমষ্টি। আচ্ছা আমি একটা ডিটেলস একটু করে নিই। আচ্ছা ধরলাম এই কোণ এ, এটা বি কোণ, এটা হচ্ছে সি কোণ। তাহলে এখানে এ প্লাস বি এর মান দেওয়া আছে 75, আর এ মাইনাস বি এর মান কত আছে শতক পদ্ধতি দেওয়া আছে তোমার হচ্ছিল 40 ডিগ্রি 40 গ্রেড। এবার এটাকে যদি আমি ষষ্ঠিক পদ্ধতি নিয়ে যাই তাহলে কী করব, আমরা এই 40 গ্রেড ইন্টু 180/200, কারণ কি আমরা জানি 180 ডিগ্রি সমান 200 জি। তাহলে এখান থেকে আমরা এটা লিখতে পারি। এবার এটা দিয়ে কাটো, 4 5 কত 20, 5 দিয়ে কাটলে কত হবে 3 5 15, 5 6 30, 36 ডিগ্রি। এইবার কি হচ্ছে বৃহত্তম কোণের মান কত, বৃহত্তম কোণের মান যদি বের করতে তাহলে কি করব, দুটো যোগ করে 2 দিয়ে ভাগ,
তাহলে 5 আর 6 কত 11, 7 আর 3 10 আর 1 11 বাই 2 ভাগ করলে কত হবে 55.5 ডিগ্রি। নেক্সট 19 নম্বর অঙ্ক দেখো, একটি কোণের ডিগ্রি, মিনিট ও সেকেন্ডে প্রকাশ করলে সমষ্টি হয় 21,966। কোণটির রেডিয়ানের মান কত হবে? তাহলে এখানে বলেছে দেখো একটি কোণের ডিগ্রি, মিনিট ও সেকেন্ড, একটি যে কোনো একটা কোণ, আমি ধরলাম কোণটি হচ্ছে এক্স ডিগ্রি, কোণটি ধরলাম এক্স। তাহলে পরে আমি যদি এক্স ধরি তাহলে প্রত্যেকটা কোণ কী হবে, এই ডিগ্রিতে কী হবে এক্স ডিগ্রি প্লাস এক্স মিনিট প্লাস এক্স সেকেন্ড। একটি কোণ বলছে, একটি কোণকেই ডিগ্রিতে নিতে হবে, মিনিটে নিতে হবে এবং সেকেন্ডে নিতে হবে। তারপরে কি প্রকাশ করলে ওই সমষ্টি হবে কত 21,966। এইবার আমরা কি জানি যে এক্স ডিগ্রি সমান সমান 3600 সেকেন্ড বা 1 ডিগ্রি সমান সমান 3600 সেকেন্ড। তাহলে পরে এক্স এটাকে লিখতে পারি 3600 এক্স, মানে 1 ডিগ্রি সমান সমান যদি 3600 ডিগ্রি সেকেন্ড হয় তাহলে এক্স কত, এক্স ডিগ্রি সমান কত হবে 3600 এক্স প্লাস 1 মিনিট সমান সমান কত, সরি এটা সেকেন্ড দুটো দাগ হবে, তাহলে 1 এক্স মিনিট সমান সমান কত সেকেন্ড 60 সেকেন্ড। তাহলে আমরা 60 এক্স লিখবো এখানে, আর এখানে প্লাস এক্স সেকেন্ড। এইবার দেখো ছোট এখানে হবে না, এটা এইখানে হবে। এর সমষ্টি কত দেওয়া আছে 21,966। তাহলে এটা যোগ করো আমরা কত হবে, এখানে একটা এক্স আছে মানে 1 তোমার হচ্ছে 60 এক্স, এক তারপর হচ্ছে 6 3 এত এক্স সমান সমান কত হবে 21966। তাহলে পরে এক্স মান কত হবে, ডাইরেক্ট কাটাকাটি করে দেবো, এটা তো কয়বার যায় 6 বার, তাহলে এক্স সমান সমান কত 6 ডিগ্রি। তাহলে পরে এক্স এর মান কত হলো 6, তাহলে কি ওই কোণের মানটা কত 6 ডিগ্রি। এবার চেয়েছে কিসে পাই রেডিয়ানে চেয়েছে, রেডিয়ানে কত হবে 6 গুণিত পাই বাই 180, 3 6 কত 18 30, অতএব পাই বাই 30 রেডিয়ান। কত অপশন ডি অ্যান্সার। দেখো নেক্সট অঙ্ক 20 নম্বর অঙ্ক, এটি একটি অন্য টাইপের অঙ্ক, পরিমিতির অঙ্ক চলে আসছে বৃত্তের অঙ্কতে। এটা কি বলছে দেখো, একটি ঘড়ির মিনিটের কাঁটার দৈর্ঘ্য 21 সেমি, 20 মিনিটে কাঁটাটি কত সেমি পথ অতিক্রম করবে। আচ্ছা আগে আমি একটা বৃত্ত এঁকে নিই, এটা হচ্ছে বৃত্ত, বৃত্তর কি এটা হচ্ছে আর হচ্ছে টোটালটা কত, টোটালটা হচ্ছে 2r, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। এইখানে দেখো দৈর্ঘ্য কত, আর এর মান কত, বৃত্তের কাটার দৈর্ঘ্য মিনিটের কাটা আর কি 21 সেন্টিমিটার। এবার বলছে 20 মিনিটে কাটাটি কত সেমি পথ অতিক্রম করবে। তাহলে আমি যদি
এখান তো বৃত্তের পরিধি বের করতে হবে, কারণ কি এই কাঁটাটা কিন্তু পুরো বৃত্তের এখান থেকে যদি এখান থেকে এই পর্যন্ত আসে তাহলে কিন্তু এক পাক ঘুরবে এবং এটা একটি বৃত্তের মতো ঘুরবে আর কি। তাহলে পরে এখানে পরিধি বের করলে কত 2πr, এটা হচ্ছে কি বৃত্তের পরিধি। তাহলে এখানে আমি পরিধি যদি বের করি 2 × 22/7 × r এর মান কত 21, 3 × 7 = 21, তাহলে কত হবে 3 × 6, 6 × 12, 6 × 12 13, 132 সেন্টিমিটার। তাহলে দেখো একটা জিনিস দেখো, এই মিনিটের কাঁটা যখন পুরো এক পাক ঘোরে তখন কি কত মিনিট হয় 60 মিনিট। মিনিটের কাঁটাটি যখন এক পাক ঘুরে তখন কত হয় 60 মিনিট। তাহলে 60 মিনিটে কত কত সেন্টিমিটার ঘুরে 132 সেন্টিমিটার। তাহলে 20 মিনিটে কত ঘুরবে, একটা জিনিস বলছি এখান থেকে, এটা 20 মিনিটে কত ঘুরবে মানে কি এটা এর কয় গুণ, বা এটা হচ্ছে 3 দিয়ে ভাগ করলে 20 হবে, 3 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 20 হবে। তাহলে এটাকে আমি 3 দিয়ে ভাগ করব, 3 × 4 = 12, 3 × 4 = 12, কত হবে 44। তাহলে 60 মিনিটে কত 132 সেন্টিমিটার যায় এক পাকে, আর 20 মিনিটে কত যাবে 44 সেন্টিমিটার। তাহলে অপশন কত, অপশন এ অ্যান্সার। দেখো নেক্সট অঙ্ক 21 নম্বর। 21 নম্বরে কী বলছে, একটি বৃত্তের ব্যাসার্ধ 42 সেন্টিমিটার, ওই বৃত্তের 44 সেমি চাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তার বৃত্তীয় মান কত। আচ্ছা আগে আমি বের করে নেব বৃত্তের পরিধি। তাহলে বৃত্তের পরিধির সূত্র কি, পরিধি 2πr। তাহলে এখান থেকে 2 × 22/7 × r এর মান কত 42, এখানে r হচ্ছে 42, আর চাপ আছে কত 44। এইবার আমি পরিধি পেয়ে গেলাম। এইবার দেখো এই যে বৃত্তটির চাপ, এটা কেন্দ্র, আমি ধরলাম এইখান থেকে এইখানে যেই দূরত্ব আসলো, এখান থেকে এই পর্যন্ত যেই দূরত্ব আসলো সেটা হচ্ছে এই দূরত্ব। তাহলে এইখান থেকে এই দূরত্ব আসতে কত ডিগ্রি ঘুরেছে 360 ডিগ্রি, তাই তো। এবার আমরা কি ঘুরে লিখতে পারি, যে এত মানে 2 × 22/7 × 42, এত সেন্টিমিটার চাপ সমান 360 ডিগ্রি। তাহলে পরে 44 সমান কত হবে, তাহলে পরে এখানে কি 3 একে যদি করে তাহলে কি উল্টে যাবে, 7 উপরে চলে যাবে, এখানে নিচে কি চলে আসবে 2 × 22 × 42, আর এখানে 44 সে কত হবে। তাহলে এবার কাটাকাটি করো, 22 × 44, এই 2 কেটে গেল, 6 × 7 কত 42, 6 × 6 = 36, তাহলে কত হলো 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি সমান কত রেডিয়ান, π/180 দিয়ে গুণ করে দাও 3, অতএব π/3 রেডিয়ান, এটাই অ্যান্সার। নেক্সট 22 নম্বর অঙ্ক বলছে, পৃথিবীকে 3960 মাইল ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলক ধরে নিলে পৃথিবীর উপরিভাগে যে বৃত্ত
পৃথিবীর কেন্দ্রে 10 মিনিট কোণ উৎপন্ন করে তার দৈর্ঘ্য কত মাইল? আচ্ছা, এখানে আর সমান কত, মানে একটা পুরো পৃথিবীর একটি গোলক ধরে নিয়েছে, মানে বৃত্ত ধরে নিয়েছে। এইবার হচ্ছিল ওই বৃত্তের পৃথিবীর যে ব্যাসার্ধ সেটা কত আছে, 3960 মাইল। তাহলে আর এর মান কত, 3960 মাইল। এবার আমরা কি করব, বৃত্তের পরিধি বের করব, মানে পৃথিবীর পরিধি বের করব। পৃথিবীর পরিধি বের করতে হলে কী করতে হবে, পরিধির সূত্র কি, 2πr। এখানে 2π এর মান, আর এর মান বসিয়ে দেবো, পায়ের মান বসিয়ে দেবো, 2 গুণিত 22/7 গুণিত আর এর মান 3960। এটা কি পৃথিবীর পরিধি। এইবার বলছে যে যদি 10 ডিগ্রি কোণ উৎপন্ন করে তাহলে ওই যে বৃত্তচাপ তৈরি হবে ওর দৈর্ঘ্য কত। তাহলে পরে আমরা 360 ডিগ্রি টোটাল ঘুরে, টোটাল কত, 360 ডিগ্রি, চেয়েছে কিসে, মিনিটে। তাহলে পরে আমরা লিখতে পারি যে 360 গুণিত ডিগ্রিকে মিনিট করতে হলে কী করতে হবে, 60 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা কিসে আসবে, মিনিটে আসবে। তাহলে এত মিনিট সমান সমান লিখতে পারি যে 2 × 22/7 গুণিত 3960। মানে এত ডিগ্রি যখন, এত মিনিট যখন চাপ উৎপন্ন করে তার দৈর্ঘ্য কত, এত মাইল, বা এটা পরিধি। তাহলে পরে 10 মিনিটে কত মাইল চাপ উৎপন্ন করবে, মানে ধরে নাও এটা 10 মিনিট, এটুকু 10 মিনিট ধরে নাও। আর এখানে দেখো তোমরা বুঝতে পারলে কিনা যায় না, টোটাল হচ্ছে 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রিকে আমরা যদি মিনিট করতে যাই তাহলে 60 দিয়ে গুণ করতে হবে, কারণ আমার অ্যান্সার মিনিটে বের করতে হবে, এর জন্য এটা 60 দিয়ে গুণ করা হলো। তাহলে একে কত হবে, একে করলে কী হবে, নিচে চলে আসবে 360 গুণিত 60, আর 10-এ কত, গুণিত 10। এই 0 0 কেটে দাও, এই 0 0 কেটে দাও। তাহলে পরে এটা 36 দিয়ে কাটো, 36 একে 36, 36 একে 36, এটা কাটো 3 দিয়ে গুণি 6। তাহলে উপরে কত হলো, 242 বাই 3 7 21, ভাগ করো 242-কে। 21 একে কত, 21 নামলো হচ্ছিল 3 2, আবার 21 একে কত, 21 নামলো হচ্ছে 1 1, 2 একটা 0, কতবার যায়, 5 বার। 5 এসে কত, 105, বিয়োগ করলে কত, 5, 2 এটা 0, 21 দুগুণি 42। তাহলে অ্যান্সার কত হলো, 11.52। অ্যান্সার কত, অপশন এ। আচ্ছা, এখানে তোমরা বলতে পারো যে এত তাড়াতাড়ি 11 × 22 কী করে গুণ করলাম। যখন নাকি 11-র যখন নাকি কোনো মাল্টিপল থাকবে, যেমন হচ্ছে কি 11 গুণিত 22 করলাম, তো এখানে হচ্ছে 2 এর 2, 2 তার আগের সঙ্গে কত যোগ করলে কত হবে, 2 আর 2 4, আর 2 এর 2, যে কোনো 11-র সঙ্গে দেখো 11 গুণিত 1 2 3 4 5 এরকম যদি থাকে তাহলে কী করবা, তাহলে হচ্ছে 5-এর 5 নামবে, 4 আর 5 9 হবে, 4 আর 3 কত 7, 3 আর 2 কত 5, 2 আর 1 কত 3, আর 1 এর 1। দেখো এইটা গুণ করলে পরে এটা চলে আসবে। 23 নম্বর অঙ্ক দেখো, 8 সেমি ও 10 সেমি
ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তের কেন্দ্রে পাই রেডিয়ান বাই 3 কোণ উৎপন্নকারী বৃত্তচাপ দুটির দৈর্ঘ্যের অনুপাত কত? আচ্ছা, যদি এরকম অঙ্ক থাকে না, তাহলে এবার কী করবে, ডাইরেক্ট 8:10 করে দেবে। সমস্যা কত? 4:5। এটাই আনসার হবে। ঠিক আছে, তুমি দেখো কীভাবে হচ্ছে, কোনো কিছু দেখা দরকার নেই, ডাইরেক্ট 8:10 করে দেবে। কত অ্যান্সার? 4:5 হবে, বাস এটাই। এবার দেখো অঙ্কটা কি করে আসলো সেটা একবার দেখাচ্ছি। এখান থেকে দুটো বৃত্ত বলেছে, একটা বড় একটা ছোট, একটার কত 8 ব্যাসার্ধ, একটা হচ্ছে 10 ব্যাসার্ধ। এইবার দেখো পরিধি কীরকম হবে, এটা কত 2πr, আর এর মান কত 8, এটা কত 2πr, আর এর মান কত 10। তাহলে পরে আর প্রত্যেক কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? পাই রেডিয়ান বাই 3, মানে পাইয়ের মানে 180 বসালে কত হবে? 60 ডিগ্রি। তাহলে প্রত্যেকটা কত? 60 ডিগ্রি, প্রত্যেকটা 60 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তার মানে এটার চাপের অনুপাত আর এইটার চাপের অনুপাত চেয়েছে আমাদের। তাহলে দেখো চাপের অনুপাত যখন চেয়েছে, তাহলে আমরা কি লিখতে পারি? 8 × 16 পাই, যখন চাপ টোটাল চাপ 16 পাই যখন উৎপন্ন করে, তখন কত ডিগ্রি করে দৈর্ঘ্যের অনুপাত চেয়েছে। 60 কত? হ্যাঁ, এটা যখন 360 ডিগ্রি ঘোরে, তখন কি তার বৃত্তচাপ কত হয়? 8 × 16 পাই। তাহলে পরে 60 ডিগ্রিতে কত হবে? তাহলে 16 পাই বাই 360 গুণিত 60। এটা পেয়ে গেলাম কি? এই বৃত্তচাপটা। এবার এটা বের করব। এটা কি হবে? তাহলে 360 সমান 10 × 20 পাই, 1 কত আর 60 কত? তাহলে 20 পাই বাই 360 গুণিত 60। তাহলে এইবার দেখো এটা যদি অনুপাত করি, একটু মুছে দিলাম, এটা পুরোটা মুছে দিই। তাহলে আমরা কি পেলাম? 16 পাই বাই হচ্ছিল 360 গুণিত 60 ইস্টু 20 পাই বাই 360 গুণিত 60। এখান থেকে দেখো 360 কেটে যায়, যেহেতু অনুপাত আছে, নিচে নিচে কাটবে, উপরে কাটবে। ঠিক আছে, পাই কেটে যাবে, 60 কেটে যাবে। এবার 16 আর 20 রয়েছে, 4 দিয়ে কাটো, 4 4 16, 4 5 20। তাহলে উত্তর কত হলো? 4:5। তার জন্য কি বললাম, যে এখানে দেখো প্রত্যেকটার কি ডিগ্রির মান চেয়েছে, 60 ডিগ্রির মান চেয়েছে, 60 ডিগ্রি চাপ, 2 দিকে 60 কেটে যাবে। আমরা জানি কি পরিধির সমান, পরিধি কি 2π দুই পাশ থেকে কেটে দেবে, থাকবে কি শুধু 8 আর 10। তাহলে 8 আর 10-এর অনুপাত কত হবে? 4:5। তাহলে এত বড় অঙ্ক করার দরকার নেই, ডাইরেক্ট আমরা কি 8:10 করলে অ্যান্সার বেরিয়ে যাবে। দেখো নেক্সট অঙ্ক 24 নম্বর। দেখো বলছে দুটো 15 PM ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত? আচ্ছা, তোমাদের আগে একটা অঙ্ক করিয়েছে এরকম টাইপের অঙ্ক, সূত্র লিখে দিয়েছিলাম কি 30H - 11/2 ইন্টু M, মানে এটা হচ্ছে M বলতে মিনিট, H বলতে আওয়ার। তাহলে এখানে মান বসিয়ে দাও, 30 গুণিত কত 2 মাইনাস 11/2 গুণিত 15। তাহলে এখানে কত হবে? 30 × 60 মাইনাস এটা হচ্ছে 561/2 সমান 60 মাইনাস 8 × 16, 2 × 4,
5 দুগুণে 10, বিয়োগ করলে কত হচ্ছে? এবার একটা জিনিস এখানে দেখো, এখানে দেখো মাইনাস আসছে, মাইনাস প্লাস যাই আসুক কোনো ব্যাপার নেই, যেটা আছে মাইনাস আসলো সেটাই অ্যান্সার, প্লাস হলো সেটাই অ্যান্সার। তাহলে 82 থেকে 82.5 থেকে যদি 60 বাদ দিয়ে কত হবে? 22.5। 22.5 মানেই 22 পূর্ণ 1/2। তাহলে অপশন কত? অপশন সি অ্যান্সার। দেখো নেক্সট অঙ্ক, সো এটা 25 নম্বর অঙ্ক। একটি ত্রিভুজের দুটি কোণ হাফ রেডিয়ান এবং 1/3 রেডিয়ান হলে তৃতীয় কোণের মান ডিগ্রিতে কত হবে? আর এখানে বলেছে পায়ের মান কত? পায়ের মানে হচ্ছে 22/7। 22 পাই মানে থেকে পাই বলতে এখানে রেডিয়ান বোঝাচ্ছে, পাই রেডিয়ান সমান মান হচ্ছে 22/7। তাহলে এখানে দেখো আমরা টোটাল হচ্ছে কত? পাই, তৃতীয় কোণের মান। যে কোনো ত্রিভুজের এই টোটাল 180 ডিগ্রি বা পাই রেডিয়ান হিসাবে আমরা প্রকাশ করি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি, তাই তো? তাহলে এখানে পায়ের মান কত? 22/7। 22/7 হচ্ছে টোটালটা থেকে যদি আমি হাফ রেডিয়ান আর যদি 1/3 বাদ দিই কত হবে? যেটা পরে থাকবে সেটাই কত? তৃতীয় কোণ। তাহলে একটা কথা হচ্ছে হাফ রেডিয়ান আর হচ্ছে 1/3। তাহলে পাই থেকে পাই বলতে 22/7 থেকে যদি বাদ দিই তাহলে কি তৃতীয় কোণটা আমি রেডিয়ানে পেয়ে যাবো। তাহলে লসাগু কত হবে? লসাগু তিনটে হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা, তার মানে গুণ করে দিলে হয়ে যাবে লসাগু। 7 14, 3 14 42। তাহলে হচ্ছে এটা কে 6 7 42, মানে 6 দিয়ে গুণ করতে হবে, 6 দিয়ে গুণি 12, 6 দিয়ে 12কে 13 মাইনাস কত? 21 দুগুণি 42 আর 3 14 42, সরি 14। তাহলে এখান থেকে কত? 132 থেকে বাদ দেবো কত আমরা? 37, সরি 35 বাদ দেবো। তাহলে 132 মাইনাস 35/42। অতএব 7 আর 5 12, 4 9, 97/42 রেডিয়ান। তাহলে পরে এটাকে যদি আমি ডিগ্রিতে প্রকাশ করি তাহলে কী করতে হবে? তাহলে পাই রেডিয়ান সমান কত? 180। পাই রেডিয়ান সমান কত? 180। 1 রেডিয়ান সমান কত? 180/পাই। আর এই 97, এটা 22/7 লিখে দাও, পুরো 7 চলে যাবে। আর এখানে হচ্ছিল 97/42 সমান কত? তাহলে বেশি হবে, অতএব 97/42। তাহলে আমি কাটাকাটি করো, 6 7 42, 6 দিয়ে 3 6 18, 2 দিয়ে 11 2 22 15। তাহলে কী রইল উপরে? 15 × 97 আর নিচে হচ্ছে 11। এবার হচ্ছে গুণ করলে কি হবে? 7 মরং কত? 105। 105-এর হচ্ছে 5 থাকলো, আর 9 পরং কত? 135। 135 আর হচ্ছে 10 কত? 45/11। এটাকে যদি ভাঙি তাহলে কত হবে? 455 ভাজিত ভাঙলে পরে 4 11, সরি এখানে ভুল হয়েছে, এখানে 1 হবে, এখানে 1 হবে, মানে হচ্ছে 7 মরং 105, 105-এর 5 নামবে, আর 9 পনেরো 135, আর হচ্ছিল 10 কত হবে? 145। আমি শুধু 45 রেখেছিলাম, সরি তার জন্য।
তাহলে এবার 11 দিয়ে কাটো, 11 একে কত 11, 3 নামলো 5, 3 11 কত 33, 2 নামলো আর 5 নামলো, 11 দুনি কত 22, 3 নামলো। অতএব 132 পূর্ণ 3 এর 11, এটাই অ্যান্সার। কত আছে 3 নম্বরে।